২০ বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ব্যারাক। জরাজীর্ণ ঘরগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য। টিনের গায়ে মরিচায় ভেঙে গেছে বেড়া, কাঠ দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে ঘরের চালা। এমন জরাজীর্ণ ঘরে মানবেতর দিন কাটাচ্ছে ১৫০০-এর বেশি পরিবার। কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানালেও মেলেনি কোনো প্রতিকার। বরগুনার সদর উপজেলার মিম আবাসনের বাসিন্দা সুধীর সরকার, বয়স ৭৫। একসময় মাটি কাটার শ্রমিক ছিলেন। প্রতিদিন আয় ২৫০ থেকে ৩০০ টাকা। থাকতেন অন্যের ঝুপড়ি ঘরে। ২০০২ সালে তৎকালীন সরকারের দেয়া উপহারের ঘর পান। তবে ১০ বছর ধরেই জোড়াতালি দিয়ে থাকছেন জরাজীর্ণ সেই ঘরটিতে। খড়ি খেড়ি সব ভাঙ্গি চুরিয়ে পড়ে গেছে। এখন পলিটিন দিয়ে একটুকুন রং সাপড়া দিয়ে থাকি। একই অবস্থা ২০০২ থেকে ২০০৪ সালে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য ব্যারাকগুলো। নিরুপায় হয়ে অনেকে ছেড়েছেন উপহারের এসব ঘর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নদী তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে বাসিন্দারা। রয়েছে পয় নিষ্কাশন সহ নানা সমস্যা। বৃষ্টিতে তো কাগজ দিই, কাঁথা কাপড় ভিজিয়ে যায়, আবার পচে ফালাইয়ে দিই। এতে এখন থাকার মতন না, এখন সব ভাঙ্গি চুরি গেছে, পলিথিন দিয়ে নিচে, তারপর আমরা থাকি। টয়লেটটা পর্যন্ত আমাদের নাই, আমরা অনেক কষ্টের ভিতরেই এখন থাকি। ঘরগুলো অতি দ্রুত সংস্কারের দাবি ভূমিহীন, দুস্থ ও অসহায় এসব মানুষের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। এখন আমাকে ঘর দুয়ারটা যদি একটু সারিয়ে দেয় বা কোনো জায়গায় বিল্ডিং দেয় যদি দেয়, তাহলে তো আমার কোনো কষ্ট হয় না। যে খুঁড়িগুলো দিছিল সিমেন্টের খুঁড়িগুলো, সেগুলো ফাটতে ফাটতে পড়ে যাইতেছে। কোনো সরকারের আমলই আজ পর্যন্ত আমরা এই আশ্রয়ণ প্রকল্পের সংস্কার বা কোনো অনুদান আমরা পাইনি। এদিকে বরাদ্দ পেলে এসব ঘর সংস্কার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের কাছে যে টিন আসে মাঝে মাঝে, আমরা সেই টিনের বরাদ্দগুলো আমরা কিন্তু উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিই। আর এছাড়া আমরা যদি কোনো এই ধরনের কোনো বরাদ্দ পাই, আমরা অবশ্যই সেগুলোকে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব। বরগুনার ৫ উপজেলায় ৩৭টি ব্যারাকে মাথা গোঁজার ঠাঁই হয় ১৮০৯টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক।